হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে অল্প উপকরণ দিয়ে এত মজার নাস্তা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে 1 কাপ ডাল আমি ভিজিয়ে রাখবো, তারপরে আদা ভাঙা করে নিব। তারপরে এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি, লবণ দিয়ে আমি এটাকে মুছিয়ে পানি বের করে নিলাম, দেখতে পাচ্ছেন। পানিটাকে ফেলে দিলাম। তারপরে আমি মসুর ডালটাকে ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম হালকা ভেঙে নিতে হবে, একদম মিশ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন কীরকম আমি মিশ করেছি। এরকম আদা ভাঙা করে নিতে হবে। এখানে ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেসন, আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তারপরে মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়েছি। চাট মশলা আমি 1/2 চামচ দিয়েছি। ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। গরম মশলার গুঁড়া দিব 1/2 চামচ। তারপরে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব ভালোভাবে। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন, মানে নেড়ে চেড়ে, কিন্তু হাতের সাহায্যে মেখে নিলেই কিন্তু সবথেকে পারফেক্ট হয় মাখাটা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখাটা হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি হবে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নিলাম, নিয়ে তারপরে আমি এভাবে করে শেপ দিয়ে বানিয়ে নেব সবগুলো। আপনারা একটু প্রসেসটা ফলো করলে কিন্তু পেরে যাবেন সবগুলো তৈরি করতে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। বাসায় চালের গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার অথবা আটা বা ময়দা দিতে পারেন, কিন্তু আটা ময়দা দিলে কিন্তু ক্রিস্পি হবে না, তাই চালের গুঁড়াটা দিলেই খেতে বেশি মজাদার হবে। তারপরে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে তারপরে ভেজে নিয়েছি। এরকম লাল করে ভেজে নিতে হবে। যদি আপনি বেশি ক্রিস্পি খেতে চান তাহলে আরও বেশি ভাজতে হবে। এগুলো যখন ঠান্ডা হবে তখন একদম ক্রিস্পি হয়ে যাবে, তাই অল্প আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে ভাজার পরে আমি একটি চাটনির সাহায্যে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এই মজাদার ক্রিসপি বিকেলের নাস্তায় এটা তৈরি করে ফেলতে পারেন ঝটপট। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা জানতে চাইবে আর আপনার ফ্যান হয়ে যাবে। আর গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা মজাদার আর কতটা ইয়াম্মি। এটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল, আলহামদুলিল্লাহ। এতটাই ইয়াম্মি হয়েছিল খেতে, যা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিগুলো তৈরি করে খেতে পারি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ট্রাই করতে পারেন।